আমাদের দাবিগুলো গেল সপ্তাহে সোমবার থেকে জানিয়ে আসছি। তো আজকে অলরেডি শনিবারও অতিক্রান্ত হয়েছে। পরবর্তী সপ্তাহে আজকে থেকে আমরা সারা দেশে একযোগে সকল ইন্টার্নরা কর্মবিরতিতে আছি। যদি আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি নিকট সময়ের মধ্যে মেনে নেওয়া না হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার যারা দায়িত্বে আছে সে জায়গা থেকে যদি সুনির্দিষ্ট কোনো বক্তব্য না আসে, তাহলে আমরা নিকট ভবিষ্যতে খুবই দ্রুত আমরা শাটডাউন কর্মসূচি সহকারে আরো কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দিব। আমাদের দাবি তো ন্যায্য দাবি, কারণ হচ্ছে কি আপনারা নিজে দেখেন এখানে তো আমাদের এত বেশি দাবি তো করি নাই। কারণ হচ্ছে আর আপনি বলেন যে একটা বিশেষ পরীক্ষার ভর্তি যদি 200 টাকা হয়, তাহলে একটা এক্সিট পরীক্ষার ভর্তি কেন 11,000 টাকা হবে? এটা তো স্বাভাবিক কথা, বোঝা উচিত। খুবই দ্রুত এটা আমরা আর সময় ক্ষেপণ করতে যাচ্ছি না, কারণ আপনারা জানেন যে ইন্টার্ন কর্মবিরতি মানে বিভিন্ন বিভাগীয় হসপিটালগুলো এবং জেলা হসপিটালগুলোতে রোগীরা অনেক ভোগান্তিতে পড়ে। আমরা আমাদের দেশের সাধারণ মানুষ এবং রোগীদেরকে জিম্মি করে আমাদের দাবি আদায় করতে চাচ্ছি না। আজকে যদি আমরা কর্মবিরতি দিয়ে বাসায় বসে থাকতাম, তাহলে আপনারা বলতে পারতেন যে আমরা আমাদের নিজেদের স্বার্থে কর্মবিরতিতে আসছি। আমরা কিন্তু কর্মবিরতি দিয়েও আমরা হসপিটালে আছি, আমরা কিন্তু অ্যাপ্রন করে আছি, আমার সাথে এখন স্ট্রেথও আছে আমার সাথে। এখনই যদি বলা হয় যে আমাদের দাবি মানা হয়েছে, আমরা সরাসরি হসপিটালে চলে যাব। আমাদের রোগীদেরকে জিম্মি করার কোনো ইচ্ছা নেই। আপনারা নিজেদের, আমি দেশবাসীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, আপনারা নিজেরা চিন্তা করেন যে একজন এফসিপিএস ট্রেনি সে যদি ভাতা না পায়, তাহলে সে কিভাবে ট্রেনিং করবে? একজন ট্রেনিংকে যদি ট্রেনিংয়ে দেওয়া না হয়, সে হাসপাতালে যে রোগীদের কি সেবা দিবে? আজকে কতটা আমি খুবই অবাক হই, আমি একই সাথে হতাশাগ্রস্ত হই যে এই ধরনের আইডিয়াগুলো কাদের মাথা থেকে আসে, যে তারা আমি পরীক্ষা দিব, চান্স পাবো, চান্স পাওয়ার পরে আমাকে ট্রেনিং দেওয়া হবে না 2 বছর, আমাকে বেতন দেওয়া হবে না, তাহলে কিন্তু আমাকে সেবা দিতে হবে। মানে আমাকে কোনো প্রস্তুতি দেওয়া হবে না, আমাকে কোনো স্যালারি দেওয়া হবে না, কিন্তু আমাকে কাজ করতে হবে। আমি কাজটা করব কি? আজকে আমাদের এই দাবির সাথে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং আমার নিজের কলেজ নটরডেম কলেজ সহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মানে কলেজ পর্যায় পর্যন্ত তারা সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে অলরেডি। মানি না মানবো না।